আপামনি এই জিনিসটা নেন, আপনার কাজে লাগবে। তোর কত বড় সাহস! তুই তো রাস্তার টোকাই হয়ে, রাস্তার ছেলে হয়ে তুই আমাকে এগুলো কি দিচ্ছিস? ম্যাডাম, এটা তো আমি আপনার ভালো লেগাই দিছি, আপনার উপকারে আসতো। কি বললি তুই? আমার ভালোর জন্য? হ্যাঁ, আমার ভালোর জন্য? তোর মত একটা রাস্তার ছেলে সে আমার ভালো করবে? আর এটা আমার কি কাজে লাগবে? কি কাজে লাগবে? আপামনি, আপনি আমার ভুল ভাবতেছেন। আমি যতটুকু জানি আপনারা হয়তো কিছুক্ষণ পরে আপনি আর আপনার বয়ফ্রেন্ড মিলা রুম ডেট করতে যাবেন, তাই না? এই তুই তুই আমার কথা কানে কানে শুনছিস তাই না? হ্যাঁ, আর একটা কথা শুনে যেহেতু ফেলছিস তাহলে সত্যিটা জেনে। হ্যাঁ আমি যাব, তাতে তোর কি? তোর কি? তোকে কেন আমি জবাবদিহি করতে যাব? আপামনি, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের লেগে রুম ডেট করতে যাবেন, ওইখানে যদি বাইসেন কোনো ঘটনা একটা অঘটন ঘটে যায় তখন এর দায়ভার কে নেবে কোন? তো আপনার বয়ফ্রেন্ড ঠিকই তো কইব না না এই সমস্ত বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে পারবো না, তখন কী হবে কোন? তো আপনার গর্ভে সন্তানটা জন্ম নেবে, ওই সন্তানটারে আপনি কী করবেন কোন? তো ঠিক ওই ডাস্টবিনে ফেলে আসবেন, যেমনটা আমার হয়েছে। আর মানুষ আমারও যেমন জারজ সন্তান বলে ডাকে, আপনার সন্তানেরও সে মানুষ জারজ বলে ডাকবো। মানে এই এই ছেলে, সত্যি করে বল তো, সত্যি করে বল তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, এত ঘুরায় পেঁচায় না বলে সরাসরি বল না তুই কি বলতে চাচ্ছিস আমাকে। ম্যাডাম, লোকের মুখে শুনছি আমার কোনো পরিচয় নাই, আমি জারজ সন্তান। আসলে কি জানেন তো, আপনার মতো, ঠিক আপনার মতো আমার মা একটা ফুলারে মেলা ভালোবাসতো। আর এই ভালোবাসার লেগা ঠিক আপনার মতো আমার মা একদিন সে ফুলাটার লেগা এরম রুমে মেলামেশা করতে গেছিল। তো শান্তে আমার মায়ের গর্ভে আমি জন্ম নিই, তারপরে সেই ফুলা তো ভেঙে গেছে, আমার মা আর গ্রহণ করে না। তারপরে আমার মা কি করে জানেন? মা তো ভাবছে আমার তো কোনো পিতার ঠিক নাই, আমার মা সমাজে মুখ দেখাবে কি করে, এর লেগা মা আমার ডাস্টবিন ফেলে দিয়ে যায়। আর সে ডাস্টবিন থেকে রাস্তাঘাটে আমি টুকাই হয়ে বড় হয়েছি ম্যাডাম। তার লেগে আজকে আমার সবাই জারজ সন্তান বলে ডাকে। এই পার্কে রোজ দেখি কেউ না কেউ আপনার মতো আইসে এরকম ঘোরে, এরকম অকামে জড়িত হয়। আমার সাধ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করি আমি সবাইকে বাঁচানোর চেষ্টা করি। আর আজকে দেখেন, আপনি যখন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা কইতেছিলেন না, আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছি। তখনই আমার মনে হয়েছে না, এই মেয়েটাকে যেভাবে হোক আমার বাঁচাইতে হবো, তাই আমি আপনার কাছে আইসা এগুলো বলছি। তা আপনি আমার শুধু শুধু মারলেন ম্যাডাম। কি বললি এগুলো তুই আমাকে? আমি তো এইভাবে কখনো ভাবিই নাই। ঠিকই তো, এরকম তো অহরহ ঘটনা ঘটতেছে। আমরা একটা সম্পর্কে জড়ানোর পরে ওই সম্পর্ক আমাদের দুর্বলতা হয়ে যায়, তখন তখন ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে অনেক ছেলেরাই মেয়েদের সাথে এমন করে। কিন্তু যখন জীবনে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে তখন তখন ওই মেয়েটাকে ছেড়ে চলে যায়। ঠিকই তো, আজকে রুম ডেটের পরে বাই এনি চান্স যদি কোনো মিস্টেক হয়েছে, তার কি গ্যারান্টি আছে যে ও আমাকে অ্যাকসেপ্ট করবে? আমাকে তো দেখা যাবে রাস্তার মাঝখানে ছুঁড়ে ফেলে যাবে। যাই হোক, তুই তুই আমার চোখ খুলে দিয়েছিস রে, তোকে অনেক অনেক ধন্যবাদ। বেবি চলো যাই, সবকিছু রেডি। কোথায় যাব? কোথায় আবার? লিটনের ফ্ল্যাটে। তুমি তো বলেছিলে যে আমি যেটা চাই তুমি সেটা দিতে রাজি। চলো। না সাজিদ, আমি তোমার সাথে কোথাও যাব না। আমার মানে ফান করতেছো তুমি আমার সঙ্গে? সবকিছু রেডি। আসলে ফান আমি করতেছি না, কিন্তু আজকে যদি তুমি আমি রুম ডেটে যাই তাহলে হয়তো আমার জীবনটা ফান হয়ে যাবে। কারণ সাজিদ, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে কখনোই না রুম ডেটের কথা বলতে না, সরাসরি তুমি এইটা বলতে যে মুনা আমি তোমাকে আমার জীবনে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তুমি না করে রিলেশনের আজকে 3 মাস হলো, আর তুমি আমার দুর্বলতাকে কাজে নিয়ে তুমি আমাকে ডিরেক্ট রুম ডেটের অফার করছো। না মোনা, ব্যাপারটা এমন না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে কি হয়েছে জানো, ওই যে আমার বন্ধু আছে না মনিরুজ্জামান শামিন, ও শুধু আমাকে বলে যে এই মেয়েটাকে তুই ভালোবাসিস, যাকে বিয়ে করবি তাকে একটু টেস্ট করে দেখবি না সে আদৌ ভার্জিন কিনা। মানে আমি, ও তোমার ছোটবেলার বন্ধু, ওর কথা শুনে আমি এই কাজগুলো করছি। আচ্ছা আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমি আজকের পর কখনো তোমাকে এই কথা বলবো না। কিন্তু তুমি আমাকে এটা বলো না যে তোমাকে ছেড়ে দিতে হবে। আমি 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 কসম কেটে বলছি, আমি সত্যি অনেক ভালোবাসি। আমি ওয়াদাও করতেছি আজকের পর কখনো এমন করবো না। কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি। সাজিদ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু একটা ভালোবাসার পরীক্ষা তার শরীর দিয়ে হয় না, হ্যাঁ, মন দিয়ে হয়। ঠিকই বলেছো তুমি। আমি আমি ভুল করতে যাচ্ছিলাম। আর এই ছেলেটাকে, এই ছেলেটা যদি আজকে না আসতো তাহলে হয়তো আজকে আমি জীবনে অনেক বড় একটা ভুল করতে যেতাম। আর সেই ভুলের মাসুল
এমন একটা ছেলে হয়তো বা পৃথিবীতে জন্মাইতো। শোনো, আমি যখন তোমার সাথে কথা বলি ও কথাটা শুনে নেয়, তখনই এসে ও আমাকে বোঝায় যে আসলে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা সম্পূর্ণ ভুল। কারণ আজকের এই কাজের ভুলের জন্য দেখা যাবে আমার গর্ভে হয়তো কোনো সন্তান আসবে, আর তুমি হয়তো অ্যাকসেপ্ট নাই করতে পারো। তখন এই ছেলেটার মতো বাপের পরিচয়হীন একটা সন্তান হয়ে এই দুনিয়াতে ঘোরাফেরা করবে, যাকে কেউ চিনবে না, কেউ মূল্যায়ন করবে না। বুঝতে পেরেছি, আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আজকে। আপনার ভাই, ওকে ধন্যবাদ দিলে ছোট করা হয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, আল্লাহ যেন তোকে সবসময় ভালো রাখে। আর হ্যাঁ, তোর জন্যই আজকে আমরা এত বড় একটা পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছি। অনেক ধন্যবাদ তোকে। আচ্ছা ঠিক আছে, চলো এবার। চলো।